কুষ্টিয়ার বাগুলাটে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার পরশ কম্বল বিতরণ কর্মসূচি। হিমেল হাওয়ায় কাঁপছে জনপদ, ঘন কুয়াশার চাদরে ঢাকা গ্রাম বাংলা। কনকনে শীতের তীব্রতা যখন দরিদ্র ও অসহায় মানুষের জীবন হয়ে উঠেছে আরও কঠিন ও দুর্বিষহ, ঠিক তখনই মানবতার উষ্ণ স্পর্শ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, প্রিয় বাগুলাটবাসী। শুক্রবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের নিতাইলপাড়া গ্রামে অবস্থিত মারকাজুল উলুম সুফিয়া মহিউদ্দিন কওমি মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি 2026। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত প্রায় 7.5 শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সকাল থেকেই হাড়কাঁপানো শীত উপেক্ষা করে নারী, পুরুষ, বৃদ্ধ ও অসহায় মানুষ মাদ্রাসার প্রাঙ্গণে ভিড় জমান। কারো গায়ে পাতলা চাদর আর কারো গায়ে পাতলা কাপড়, একটি কম্বলের আশায় তাদের অপেক্ষা। আয়োজকদের হাত থেকে কম্বল পেয়ে অনেকের মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি, চোখে দেখা যায় স্বস্তির ঝিলিক। একটি কম্বল যেন তাদের কাছে হয়ে ওঠে নিরাপত্তা, উষ্ণতা আর বেঁচে থাকার আশ্বাস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সহকারী সচিব আব্দুর রশিদ মোল্লা এবং বন বিভাগের সাবেক জিএম মোহাম্মদ দারুজ্জামান মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাসানুজ্জামান মন্টু। এছাড়া উপস্থিত ছিলেন মেজবাউর রহমান সেন্টু, মোহাম্মদ লুৎফর রহমান, মোহাম্মদ ইবাদত হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিরউদ্দিন, ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, হাজী মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা। সংগঠনের দায়িত্বশীলরা জানান, মানুষ মানুষের জন্য এ বিশ্বাস থেকেই আমাদের পথ চলা। রাজনীতি নয়, মানবতাই আমাদের মূল শক্তি। সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতায় আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শীতের কনকনে ঠান্ডায় প্রিয় বাগুলাটবাসীর এই আয়োজন শুধু কম্বল বিতরণে সীমাবদ্ধ নয়, এটি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিঃশব্দে নিরলসভাবে মানবতার পাশে থেকে সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছে এই অরাজনৈতিক সামাজিক সংগঠন, যাদের উষ্ণতায় শীত হার মানে। এখন ওনারা যেহেতু বৈবাহিক কারণে উনি এখন আমাদের বিআই, তো ওনাকে আমি বলতাম, ওনার যেহেতু অনেক সম্পত্তি, ওনাকে বলতাম যে আসেন আমরা সমবায় করি। উনি তো সবসময় উদ্যোগী মানুষ, চিরজীবন আমি দেখেছি খাল কাটা বলেন, পরিষ্কার বলেন, মাঠ বন্ধ বলেন, যে কোনো কাজে, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, সকল কাজে আমার নজরুল ইসলাম ভাই উদ্যোগী মানুষ। তো আশা করি, তা আমার চিন্তা যে আগামীতে আমরা এরকম সমবায় করতে পারি। আমরা যে বাগুলাটবাসী, প্রিয় বাগুলাটবাসী আজকে করছি, এই বাগুলাটবাসীকে আমরা আগামীতে এই যে এনজিও দৌরাত্ম্য থেকে, এই যে আপনারা প্রায় 1 টাকা দিয়ে আবার 1 টাকা পরিশোধ করেন, এই দৌরাত্ম্য থেকে আমরা একটু মুক্তি দিতে চাই। দেখা যাক পারি কিনা। হ্যাঁ, আমরা একটু মুক্তি দিতে চাই। আমরা এখানে ফান্ড করব, আপনারা যে কাজের জন্য আপনারা আপনাদের প্রজেক্ট দাখিল করবেন। প্রজেক্ট মানে আপনারা কি করতে চাচ্ছেন, এই আবেদনটুকু জানাবেন। আমরা যদি দেখি যে না, আপনার উদ্যোগটা আমাদের সমাজের উন্নয়নের জন্য ভালো হবে এবং আপনার সেই কাজ করার দক্ষতা রয়েছে, তাহলে এখান থেকে আপনাদেরকে আমরা লোন দেব। আপনি লোন নিয়ে কাজ করবেন। আমাদের সভাপতি এবং আমাদের যিনি প্রধান অতিথি, ওনাদের হাত দিয়ে আমরা এই কাজটা শুরু করবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে বলে রাখি, স্বাস্থ্যসেবা আপনাদের সবাই লাগে, আমার বাড়ি ভাই বলেছে, রুহুল আমিন হেলথ সেন্টারে আমরা শীঘ্রই একটা মেডিকেল ক্যাম্প করব। মেডিকেল ক্যাম্প আমরা বাইরে থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসবো। নিয়ে আসার পরে আপনাদের স্বাস্থ্যসেবার বিষয়ে পরামর্শ ওনারা দিয়ে যাবেন, তারপরে আমরা স্বাস্থ্যসেবা শুরু করবো বাগুলাটে ইনশাল্লাহ। আপনারা রুহুল আমিন ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে তো? রুহুল আমিন ভাই ইতিমধ্যে মাতৃবিয়োগ হয়েছে, কিন্তু তার চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।